হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ খুব হ্যাপি। আজ আমি তো দিচ্ছি ডে 5, মানে এক এক দুদিন পিছিয়ে আছি, কিন্তু আজ আমার ডে 7 কমপ্লিট হলো। তাই ওয়েটটা চেক করলাম, অলমোস্ট 2 কেজি লস করেছি। খুব খুশি। এটা আমার তো হলো 1.75 হার্ট চ্যালেঞ্জ। কারণ আমি তো আগে যা করেছি তা পাবলিকলি করিনি, তার জন্য এটাই আমি ধরছি 1.0। তার জন্য আর আমি খুব হ্যাপি। তোমরাও আমার সঙ্গে আছো, সাথে সাথে আছো, সবাই আমাকে মোটিভেট করছো, তার জন্য আমি এগিয়ে যেতে পারছি। আমি খুব হ্যাপি, খুব হ্যাপি, খুব হ্যাপি। আমি ভাবছি উইকলি ওয়েটটা চেক করব। হয়তো প্রথম আমার অলমোস্ট 100 গ্রাম কম 2 কেজি ওয়েট লস হয়েছে 7 দিনে, কিন্তু হয়তো আস্তে আস্তে এটা স্লো হয়ে যাবে। 1 মাসে 5 কেজি বা 4 কেজি যাই হোক, স্টার্ট তো হয়েছে। যে আমার স্টাক হয়েছিল ওয়েটটা, ওটা তো ব্রেক হয়েছে। আমি খুব খুশি। আর আমি কিন্তু এত এক্সারসাইজ করি, তোমরা বলবে আমার কিন্তু দেখো আমি আমার অপারেশনও হয়েছিল হার্নিয়ার। আমার পেটে কিন্তু মেশ আছে। আর যাদের হার্নিয়া অপারেশন হয় ওরা নিশ্চয় জানে পেটে মেশ বসাতে একটা নেট ফিক্স করতে হয়। তার জন্য আমি ভারী টারি কিছু ভারী কোনো জিনিস আমি করি না, একটু। কারণ এটা যত তুমি ভালো জায়গাতেই করো, 99% তোমার গ্যারেন্টি, 1% রিস্ক থাকেই আর কি। সব সময় তুমি সেফে চলা, ছেলে হোক মেয়ে হোক, যারই হার্নিয়া হয় তাকে 1% রিকভার, 1% চান্স থাকে আবার হওয়ার। তাই ওটাই তখনই আমাকে ডক্টর বলেছিল যে তোমাকে ওয়েট লস করতে হবে। তখন আমার ওয়েট ছিল, আমার ছেলের যখন জন্ম হয় তখন তো 120 কেজি ছিল। আমার যখন হার্নিয়া অপার তখন 113 কেজি ছিল। 2019 113 কেজি আমার ওয়েট ছিল। তখন শিলচর তো আমাকে একদম না করে দিয়েছিল, কারণ তোমার এত ওভার ওয়েট, তোমার অপারেশন এখানে হবে না, কারণ এখানে তো এত ভালো নেই। তারপর তো আমার চেন্নাইতে রামাচন্দ্রা হসপিটালে আমার হার্নিয়া অপারেশন হয়েছে। কারণ হার্নিয়াটা এত বড় কিছু না, নর্মালি এখন হয় সব জায়গাতেই, কিন্তু ওইটা হয়নি কারণ আমার ওই যে ওভার ওয়েটের জন্য। তারপর হওয়ার পরও আমি আইসিইউতে ছিলাম 3 দিন। প্রথম আইসিইউতে যাওয়ার এখানে হলে বাঁচতামই না নিশ্চয়। আমি বলছি না যে এখানে খারাপ চিকিৎসা হয়, তাও বেটার ট্রিটমেন্টের জন্য ওইখানটাই প্রেফার করা উচিত। তাও মা বাবা ছিল বলে আমি আজ বেঁচে আছি, না হলে আমার নিজের করে বাঁচা হয়তো সম্ভব হতো না। মা বাবার জন্যই, তাই মা বাবাকে যে ভগবান বলা হয় তাই আমি বলছি। আর তারপর ওই আমার একটা প্রবলেম হয়ে গিয়েছিল, তখন ডক্টর বলেছিল বাবাকে যে ওর তো ইসে করাতে হবে, একটা টেস্ট করাতে হবে। টেস্টটা অনেক কস্টলি, আপনারা করাবেন? বাবা বললেন হ্যাঁ এখন তো করাতে হলে। ওই শুধু টেস্টটা ছিল 1,08,000 টাকা। ওই শুধু আমার টেস্টটা এত দামি ছিল। ওই টেস্টের পর তারপর ধরা পড়েছিল আমার অপারেশন সাকসেস হয়েছে, কিন্তু আমাকে প্রথম পিনহোল বলেছিল, তারপর পিনহোল ওপেন দুটো মিক্স করে আমার হয়েছে। কারণ এত বেশি ওভারওয়েট ছিলাম, পেটে অনেক চর্বি ছিল। তারপর ডক্টর বলেছিল তুমি যদি ফিট অ্যান্ড ফাইন থাকতে হো নিশ্চয়ই তোমাকে উঠবে। তার জন্য আর কি আমি জিম জয়েন করি না, কারণ জিমে তো হেভি জিনিস। তাই আমি ঘরোয়া পদ্ধতিতেই ওয়েট লসটা করছি। আর এখন আমি ইয়োগাও দেখি, যাতে হার্নিয়াটা যাতে আর না বাড়ে তার জন্য। আর এখন তো আমি খুব খুশি। এত ওয়েট লস করে ইচ্ছা আছে আরও অনেক, কমসে কম 60 করার। তাও অনেক দূর। তোমরা প্লিজ সবাই সাথে থেকো, আমাকে হেল্প করো, প্লিজ সাথে থেকো। টাটা, বাই বাই।